আমরা নিজেদের শরীরে একটু প্রোটিন দেওয়ার জন্য কি না করি, বাইরে থেকে কত কত প্রোটিন পাউডার কিনে নিয়ে খাই। তো আমি ইতিকা আজকে আপনাদেরকে বাড়িতেই একটা প্রোটিন পাউডার বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি একটা বাটির মাপে সব ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নেবো। তো কাজু নিয়েছি, আমন্ড বাদাম নিয়েছি, পেস্তা নিলাম, চার মগজটা একটু বেশি করে নিতে হতো, কম ছিল তো সেটা দিয়েছি, মৌরি দিলাম, কতগুলো গোলমরিচ দেবো, মানে যা যা আছে সবই একটু একটু করে দিয়ে দেবো। এই যে পোস্তটা আমি 2-3 চামচ মতন নিয়েছিলাম, তো ওটাও দিলাম। আর এলাচ দেবো, আর একটা গোলাপ ফুল যেটাকে আমি বাড়িতে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম একটু, তার এই যে পাপড়িগুলো সেগুলোও দিলাম। এতে সেন্টটা খুব সুন্দর হয়। তো এগুলোকে আমি এবার একটা পাউডার বানিয়ে নেব। তো এটাকে মিষ্টি দেওয়ার জন্য একটু মিষ্টি দিতে হতো, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো আমি এর জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, একটু পরেই মিশিয়েছিলাম সামান্য পরিমাণে, আমি পরে চিনি মানে তার মিশিয়ে নিয়ে আবার অ্যাড করে দেবো। তো এটাকে দেখুন, এই যে আমি ঘুরিয়ে নিয়েছি। তো এই প্রোটিন পাউডারটা মানে কোনো তুলনা হয় না। আপনারা বাইরে থেকে কিনে খাওয়ার থেকে এরকম বাড়িতে প্রোটিন পাউডার একটা বানিয়ে নিয়ে স্টোর করে রাখবেন, নিজেরাও খাবেন আর বাচ্চাদেরকে তো অবশ্যই, মানে কোনো ক্ষতি নেই এতে, উপকার ছাড়া কোনো ক্ষতি পাবেন না। তো অবশ্যই এটা বানিয়ে খান। আর এই যে আমি 1 সপ্তাহ 10 দিনের মতন করে স্টোর করে রাখি। এটা ঠান্ডাই হিসাবেও খাওয়া যায়, মানে দুধের মধ্যে একটু বরফ দিয়ে আর এই পাউডারটা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই ব্যাস রেডি ঠান্ডাই। রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন।